খোলা আকাশ। খোলা আকাশ মানে টলটলে পদ্ম পাতায় জল। খোলা আকাশ মানে রং বেরঙের ফুলেদের সব বাহার। যেদিকেই তাকাবেন সারি সারি ফুলের বাগান, পেট পুরে ভুরি ভোজ আর আহার। খোলা আকাশ মানে সোহাগ পল্লীর আদরে সোহাগ, গায়ে মেখে অচেনা সব প্রাণের খোঁজ। খোলা আকাশ মানে হলদি মিঠে বাতাস, আশার ইচ্ছে জাগে রোজ। খোলা আকাশ মানে নদীর একদম ধারে জুন ঘাসকে ছোঁয়া। খোলা আকাশ মানে হলদির পাড়ে গরম চায়ে চুমুক। বর্ষা যাপন আর ইলিশ পার্বণ একসাথেই, ইচ্ছে মতন আড্ডা আরও জমুক। খোলা আকাশ মানে হলদি পাড়ে অস্তরাগের শেষ বিকেল, নির্ভেজাল আড্ডা আর অবকাশ যাপনের পরিসর। অনেক দিনের পরে আবার সবাই মিলে জমজমাট কুইজি হেলের আসর। কুইজি হেলের টানে আবার খোলা আকাশের এই বিশেষ পর্ব। আমার কুইজি হেল পরিবারের সবাই মিলে সারাটা দিন কাটালাম একসঙ্গে, উপভোগ করলাম এই খোলা আকাশের নিচে। সবাই মিলে দেদার আড্ডা হলো, মজা খুনসুটি সবই ছিল। আর শেষে এলাহি খাওয়া দাওয়া। শুরুটা করেছিলাম আমার নিকটতম প্রতিবেশী শুভমকে নিয়ে হাঁটা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, শুভমকে নিয়ে হাঁটা দিয়ে। গুড মর্নিং। আজ 8ই জুন 2025। গরমটা প্রচণ্ড। যে কদিন বৃষ্টি ছিল সে কদিন একটু ঠান্ডা ছিল। কাল থেকে বৃষ্টি হয়নি, কোনো মেঘলা হয়নি, প্রচণ্ড গরম। বলে রাখি, আমার প্রাণের সংগঠন, আমার ভালোবাসার জায়গা কুইজি হেল। যারা আমাকে চেনেন তারা জানেন কুইজি হেলের আফটার কুইজ ফেস্ট একটা গেট টুগেদার। সকলে মিলে আমরা কুইজি হেল জড়ো হব। আমি আর শুভম যাচ্ছি আপাতত। এখন রয়েছি লিঙ্ক রোডে, যাচ্ছি মঞ্জুশ্রীর দিকে। মঞ্জুশ্রীতে সবাই জড়ো হবে। একটা ব্রেকফাস্টের পর্ব রয়েছে। একদম সবাইকে বলেছি দক্ষিণী সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়াবো। হ্যাঁ, গরম গরম ধোসা। সাউথ ইন্ডিয়ান খাবারটা সব বরাবরই অনেকেরই প্রিয় থাকে, অনেকে থাকে না, বিশেষ করে এই গরমকালে। এই গরমকালে তো যখন হচ্ছে একটা উপরি পাওনা, ভালোই তো। বাকি কথা পরে হবে, একদম সরাসরি ব্রেকফাস্ট পর্ব। কুইজি হেলের ব্রেকফাস্ট পর্ব শুরু হয়ে গেছে। ব্রেকফাস্ট চলছে। মশলা ধোসা খাচ্ছি, অত্যন্ত টেস্টি। আর উৎসবের কি ছিল? উৎসব কি শেষ? উৎসব তোমার কমপ্লিট? উৎসব এই মশলা ধোসা এমনিতেই প্লেন, তার থেকেও প্লেন, কোনো ভিতরে কোনো পুর ছাড়াই খাচ্ছিল। আরে এ তো পুরো অটল টানেল দেখা যাচ্ছে। কি ঘুগনি মুড়ি ট্রাই করলি নাকি? হ্যাঁ, একটু ট্রাই করলাম। অঙ্কুর কিন্তু এইসব ধোসায় পেট ভরেনি, রসনা ভরেন। খাবারই খাই, ওই সাউথ ইন্ডিয়ান আমাদের হবে না। বাঙালি খাবার আরও ছিল ব্রেকফাস্টে। পান্তা ভাত ছিল, খেয়ে আসতে পারতিস। দোকানে পাবো না। ও আচ্ছা, চলছে ব্রেকফাস্টের পর্ব। ব্রেকফাস্টের পর্ব সারা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব খোলা আকাশের উদ্দেশ্যে। ঘড়ি বলছে 10টা 10। অটো, দুটো অটো রয়েছে। এই গাড়িতে রয়েছে ফৈয়াজ, শোভন, দীপক, মিলন স্যার, আর পাশে শুভাশিস। অনেকদিন পর আবার ওকে পেলাম। সুপ্রিয় বাবু তার নিজস্ব গাড়ি নিয়ে যাচ্ছেন, একটু আগে বেরিয়ে আসবেন সেই জন্যই। আর সুপ্রিয়তার গাড়িতে রয়েছে স্যার, সৌগত স্যার, অনিক, শুভম এবং অহন। এইভাবে মোটামুটি 3টে গাড়ি যাচ্ছে আমাদের আপাতত কুইজি হেল টিম। এই 3টে গাড়িতেই আপাতত সওয়ার হয়েছে খোলা আকাশে যাওয়ার জন্য।
এই রাস্তাটা সোজা চলে আসছে ব্রজবাজার চৌক হয়ে, ব্রজবাজার চৌক থেকে সোজা এক পাশে, আর আমরা বাম দিকে বেঁকে যাচ্ছি। যারা কলকাতা থেকে আসবেন তারা অবশ্যই ব্রজলাল চক হয়ে অবশ্যই আসবেন। এই পাশে রাস্তাটাই আসল চ্যালেঞ্জ, সেই রাস্তায় শুরু হলো। রাস্তার যা ধকল, পাশে সঙ্গ দিচ্ছে হলদি নদী। হলদি নদীর পরিবেশ, মনোরম পরিবেশটা যতটাই ভালো লাগবে ততটাই কষ্ট হবে এই রাস্তার ধকল, এই রাস্তার ঝাঁকুনি। খোলা আকাশের গেট এন্ট্রান্স এটাই। সোজা ঢুকেই এই বাম দিকে পাওয়া যাবে কার পার্কিংয়ের জায়গা। কার পার্কিংয়ের জায়গাটা যথেষ্ট বড়, সমস্ত গাড়ি রাখা রয়েছে। আর এপাশ থেকে এন্ট্রান্স, এটা রিসেপশানে কথা বলে নিয়ে সোজা চলে যান মায়ের মন্দিরে। কালী মন্দির রয়েছে যেখানে নিয়মিত পুজো আর্চা হয়। এপাশ থেকে সোজা বিভিন্ন চারিদিকে বাগানের মধ্যে দিয়ে রাস্তা। আগে এখানে এসেছি, এই খোলা আকাশ নিয়ে ভিডিও করা রয়েছে, আপনারা দারুণভাবে সাড়া দিয়েছেন সেই পুরনো ভিডিওতে যেখানে ফ্যামিলিকে নিয়ে এসেছিলাম। এটাও আরেকটা ফ্যামিলি, এই কুইজিহাল পরিবার। এই কুইজিহাল পরিবারকে নিয়ে আবার এখানে আসা, খোলা আকাশে আসা। খোলা আকাশের মুক্তির স্বাদ সব জায়গায় হয়তো পাওয়া যায় না। এই শিল্প কলকারখানায় ভরা এই হলদিয়াতে যেটুকু রয়েছে, যেটুকু মুক্তির স্বাদ পাওয়া যায় হলদি নদীর পাড়ে, সেটা অন্যতম স্পট এই খোলা আকাশ। কুইজিহালের উদ্যোগে যে গেট টুগেদার, সেই গেট টুগেদার উপলক্ষে আমরা খোলা আকাশের একদম হলদি নদীর পাড়ে। যে এই কুইজিহালের প্রথম একদম ফার্স্ট কনসেপ্ট কিন্তু ফৈয়াজ আমাকে বলেছিল। সেই হিসাবে বলবো যে যদি আমরা বলি ফৈয়াজে, এবং তারপরে পরে সেটা আমরা অ্যাকসেপ্ট করি। তখন আমাদের সুভাষিস ছিল, আমাদের কৌস্তব ছিল, দীপক ছিল। প্র্যাকটিক্যালি একদম শুরুতে আমরা চারজন মিলে শুরু করেছিলাম, তার পরপরই সবাই চলে এলো খুব দ্রুতই। তো সেই জন্য আমি ফৈয়াজকে অবশ্যই বলবো যে আজকে সবাই কাটবে, তুমি এসো। মানে কুইজিহাল ওল্ডেস্ট মেম্বার এখন আপাতত ফৈয়াজ। ওল্ডেস্ট এবং নিউয়েস্ট, সুপ্রিয়দা একটা ভালো কথা মনে করে দিল। ওল্ডেস্ট এবং নিউয়েস্ট অবশ্যই অহন, আমাদের এই কুইজিহালের অন্যতম নতুন সংযোজন। চলো 3 cheers ফর কুইজিহাল, হিপ হিপ। 3 cheers ফর কুইজিহাল, হিপ হিপ। 3 cheers ফর কুইজিহাল, হিপ হিপ। চলো কাটা হোক। কেক কাটার আনুষ্ঠানিক পর্বটুকু শুধু শেষ হওয়ার অপেক্ষা, তারপরেই আমাদের কুইজিহালের মেম্বাররা আবার তাদের নিজস্ব মেজাজে, বিশেষ করে তো ফৈয়াজ। তুমি কি ছাগল ভাই, তোমাকে পাতা খাওয়াবো আমি? আরে ভালো ছবি আসবে। অ্যাডভোকেট আর লয়ারের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। এ দিয়ে শুরু, একটা এল দিয়ে একদম ল পাস। দাদা বলবি কিন্তু অ্যাডভোকেট হতে পারে। আর ব্যারিস্টার? ব্যারিস্টার ইংল্যান্ডে যারা আছে তাদেরকে ব্যারিস্টার বলা হয়, যারা ল পাস করে তাদেরকে লয়ার বলা হয়, আর যারা ল পাস করার পর বার কাউন্সিলের পরীক্ষা দেয় সেটা তাদেরকে অ্যাডভোকেট বলা হয়। বুঝতে পেরেছো? এবার তুমি ওখানে গিয়ে মুতি আছে। মানে সব খারক সেরকম সব লয়ার অ্যাডভোকেট হতে পারবে না, কিন্তু লয়ার। আমাদের রাজা সিংহাসন ছেড়ে আসলে রাজা উৎসব ও নিগমানন্দ। যে কোনো ঋতুতেই আসুন, রকমারি ফুলের দেখা আপনি সব ঋতুতেই পাবেন। বর্ষা ঋতুও ভরিয়ে দিয়েছে খোলা আকাশের এই বাগান। এখন আরও সবুজ চারিদিক, আর তার উপরে রংবাহারি এই ফুলেদের সাজ। এই খোলা আকাশের পরিবেশটাকে সাজানোর জন্য কোনো কমতি নেই। মানসবাবু দেখুন কি সুন্দরভাবে বনসাইয়ের বট গাছগুলো, অশ্বত্থ গাছ, বিভিন্ন ধরনের গাছ, সমস্ত বনসাই ছোট আকারে সাজিয়ে রেখেছেন। আম গাছটায় ফলন হয়েছে দেখুন। 2021 সালে যখন এসেছিলাম তখন গাছটা ছোট্ট ছিল, তখন সবে লাগানো চলছিল। একদম শেষ প্রান্ত এই খোলা আকাশের, নদীর পাড়ে উন্মুক্ত বাতাস,
প্রকৃতির একদম সান্নিধ্যে পৌঁছে যাওয়া যায় এই খোলা আকাশে। যতবারই আসি খোলা আকাশ আমার বরাবরই ভালো লাগে। না, শুধু নদীর জন্য নয়, হলদি নদী আমি প্রতিদিন দেখি স্কুল যাওয়ার সময়। ভালো লাগে এখানকার পুরো অ্যাম্বিয়েন্স, বিশেষ করে অনেক রেয়ার প্রজাতির ফল ফুলের গাছের দেখা মেলে। যেমন এটা একটা পেলাম, নাম শুনেছি কিন্তু কোনোদিন দেখা হয়নি। আমি স্মৃতিশক্তি থেকেই বলছি। খেতে বসার আগে সুপ্রিয়দা সুন্দর করে ডিটেলিং করে দিল। এটা ব্রেড ফ্রুটটা এটা মূলত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এলাকার গাছ। তো ওখানকার যেসব আদিবাসী মানুষ তারা এই স্বাভাবিকই তাদের খাদ্যের সমস্যা থাকে, তো তারা এই ফল থেকে বিশেষ ধরনের রুটি তৈরি করে তাদের ক্ষুধা নিবারণ করেন। সেই জন্য এটা ব্রেড ফ্রুট নাম হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন উপনিবেশকারীরা এই গাছ চাষবাস করে এবং এই ফল থেকে গরিব মানুষের একটা স্টেপল ফুড হিসাবে এটা স্বীকৃতি পায় পরবর্তী সময়ে। এবং এরকম আমার যেটুকু মনে আছে, কেরলেও সম্ভবত এটা একটা সময়, ঐতিহাসিক সময়, কোনো একটা যুদ্ধের সময় এটা খাদ্যের যোগান দিয়েছিল এই ব্রেড ফ্রুট। এখানে এসে সব থেকে বেশি তৃপ্তি পেয়েছে মনে হয় এই ছেলেটা, উৎসব। আমার একমাত্র কুইজিয়ালে আমার একমাত্র ক্লাসমেট, ব্যাচমেট যাই বলুন না কেন। এটাই ক্যান্টিন, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, পুরোটাই একদম এসি, যার জন্য আরামসে আপনি বসে এই গরমেও খাওয়া দাওয়া সারতে পারেন। আজকে প্রচণ্ড গরম বাইরে, হিউমিডিটি প্রচুর। সেই জায়গায় এই ক্যান্টিনে বসে আপনি একদম আরামসে স্বাচ্ছন্দ্যে আহারটা অন্তত দুপুরে সেরে নিতে পারেন। পয়েন্ট। আর এই হচ্ছে আমাদের অঙ্কুর পরিবার। এর রাগার কোনো কারণ নেই, যে কোনো মুহূর্তে রাগ করতে পারে। দেখুন না, সবার আগে থালা সাজিয়ে দিয়েছে, এখনো কাউকে দেয়নি, তাতেও কত অভিযোগ অনুযোগ। এটাই তো মূল আকর্ষণ খোলা আকাশে। পরিবেশনটা অসাধারণ লাগে আমার, শুধু এটুকুর জন্যই 10-এ 5 দিয়ে দিতে পারি। আমাদের থালি হিসেবে রয়েছে চিকেন ফিশ থালি। তো এখানে একটা ফিশ দেখতে পাচ্ছি, একটা শুক্তো, চাটনি, চিকেন, এপাশে একটা সবজি ভেজ অফ এটা ডে, মনে হয় এটা কি মোচার তরকারি, মনে হয় মোচা এবং ছোলা দিয়ে একটা তরকারি, মুগের ডাল, একটা ভাজা, মিক্সড ভাজা এবং মিষ্টি, পাঁপড় সবই রয়েছে। আর যেটা সবথেকে ইউনিক, আমি আগের বারের ভিডিওতেই বলেছিলাম যে মাটির পাত্রে এত সুন্দর করে পরিবেশন করা হয়, মনে হবে যেন একটা একটা বিশাল বড় খাওয়া দাওয়া, রাজকীয় খাওয়া দাওয়া মনে হতে পারে যেভাবে সাজিয়ে দেওয়া হয়। খোলা আকাশের এই পোর্শনটা, কমপ্লেক্সের এই দিকটা রেস্ট্রিক্টেড। এখানে যারা বোর্ডাররা যারা থাকবে এখানে, তাদের জন্যই অ্যাক্সেস করার সুযোগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওইদিকে মূল বিল্ডিংটা যেখানে থাকবেন গেস্টরা, আর এ পাশে রয়েছে ছোট ছোট কটেজ। দেখুন কটেজগুলো খুব সুন্দর নাম, কোনটা ক, কোনটা খ, গ, এইভাবে নাম দেওয়া রয়েছে। এটা গ, এপাশে খ। এই কটেজগুলোরও আলাদা ট্যারিফ রয়েছে। কমপ্লেক্সের প্রত্যেকটা অংশেই সুন্দর সুন্দর বাহারি ফুলের গাছ। এই সময় যে সমস্ত ফুলগুলো ফোটে, আপাতত সেই ফুলগুলোই এখন দেখতে পাবেন, ফুলগুলো বাহার দেখতে পাবেন। অন্য সময় শীতকালে পুরোটাই কিন্তু বিভিন্ন কালারফুল ফুলে ভরে থাকে এই পুরো চত্বরটা। এটাই মূল কমপ্লেক্স, এখানেই গেস্টরা থাকেন। ছোট্ট একটা পুকুর রয়েছে যেখানে একটা সময় কিন্তু বোট করা যেত, এখন বোটিং বন্ধ অন্য কোনো কারণে। এখানেও বসা যায়, যারা গেস্ট রয়েছেন তারা এখানে বসে সময় কাটাতে পারবেন বিকেলবেলা, সন্ধেবেলা। খোলা আকাশে থাকার জন্য কটেজ ছাড়াও বিভিন্ন ধরনের রুম রয়েছে, নামগুলো খুব সুন্দর। অবসর, অবকাশ, চিলেকোঠা, সেগুলো নিয়ে, ইলিশ পার্বণ নিয়ে, নদীর পাড়ে ভোরাই অনুষ্ঠান নিয়ে আমার আগের ভিডিওতে বলেছি। লিঙ্ক দেয়া থাকলো, ডেসক্রিপশন বক্সেও থাকবে, চাইলে দেখে নিতে পারেন।
এখানেই বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের আসর বসে উইকেন্ডে। পুরো কমপ্লেক্সটা অনেকটা জায়গা জুড়ে। অবগাহন, খোলা আকাশের একটা রত্ন, অবগাহন সুইমিং পুল। এখানে যারা গেস্ট রয়েছেন, যারা এখানে থাকবেন, এই গেস্ট হাউসে যারা থাকবেন, তারা এই সুইমিং পুলটা অ্যাক্সেস করতে পারবেন। দারুণ সুন্দর টলটলে জল। এটাও কিন্তু একটা মূল আকর্ষণ এই খোলা আকাশের। ফিরে এসে দেখলাম আফটার লাঞ্চ কুইজি হেলের আড্ডা আবার জমে উঠেছে। যে আড্ডা আগে বসতো শিক্ষণ কোচিং সেন্টারে, আর আজ তা জমে উঠেছে খোলা আকাশে। কিন্তু আড্ডা কি আর এমনি এমনি জমে? শেষে এলো মশালা কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, শুধু লাঞ্চের জন্য ডে আউটে এখানে এলে সময়সীমা কিন্তু 3টে পর্যন্ত, তারপরেই বেরিয়ে যেতে হবে। তাই গাড়ি বুক করে এলে আগে থেকেই বলে রাখুন। আমরাও বলে রেখেছিলাম। সারাটা দিন কুইজি হেলের সঙ্গে অনেক আনন্দ হইচই করে অনেক সুখ স্মৃতি নিয়ে ফিরলাম কুইজি হেলের নেক্সট গেট টুগেদারের অপেক্ষা নিয়ে।